7 দিনের রাষ্ট্রীয় শোক ইতিমধ্যেই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। দেশের সমস্ত সরকারি যে অফিসগুলি রয়েছে সেই সরকারি অফিসগুলিতে এই 7 দিন জাতীয় পতাকা নামানো থাকবে এবং আগামীকাল তাকে আবারও বলছি যে রাজঘাট, যে রাজঘাটে সমস্ত প্রয়াত প্রধানমন্ত্রী এবং প্রয়াত রাষ্ট্রপতিদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে এবং বিশেষ করে জাতির জনক তারও শেষকৃত্য সম্পন্ন হয়েছে কিন্তু এই রাজঘাটে। সেই রাজঘাটেই কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর শেষকৃত্য সম্পন্ন হবে প্রথা অনুযায়ী। এই মুহূর্তে সরাসরি আমরা চলে যাব আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবের কাছে। বিশ্বজিৎদার কাছ থেকে জেনে নেব। বিশ্বজিৎদা, প্রথমেই যে প্রশ্নটা তোমাকে করব যে প্রধানমন্ত্রী এই প্রয়াত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এবং তার এই আগামীকাল শেষকৃত্য সম্পূর্ণ উপলক্ষে কি কি কর্মসূচি রয়েছে সেটা কি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ডিক্লেয়ার করা হয়েছে? দেখুন, এই বিষয়টা হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধা জানাতে আজ সকালে নয়াদিল্লির মতিলাল নেহেরু মার্গে পৌঁছে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন এবং তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং পরে সেখানে আসেন জেপি নাড্ডাও। তাছাড়া সেখানে সোনিয়া গান্ধী এবং বিরোধী দল নেতা রাহুল গান্ধীও সেখানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। যতটুকু সূত্রের খবর যে মনমোহন সিং এর কন্যা ক্যালিফোর্নিয়ার একটা স্কুলের অধ্যাপক, সেখান থেকে তিনি শুক্রবার বিকেলে মানে আজ বিকেলে দেশে ফিরবেন, সেই কারণে শেষকৃত্য সম্পন্ন হবে শনিবার এবং শেষকৃত্যের পর মনমোহন সিং এর অস্থি নিয়ে যাওয়া হবে কংগ্রেসের সদর দপ্তরে। সেখান থেকে শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে 7 দিনের জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব জি পার্থসারথী দেশের সকল মুখ্য সচিব এবং অন্যান্য উচ্চপদস্থ আমলাদের এই মর্মে চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়েছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার অর্থাৎ 26 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত দেশে জাতীয় শোক চলবে এবং জাতীয় শোক ঘোষণার অর্থ হচ্ছে দেশে এই সময় সর্বত্র জাতীয় পতাকা অর্ধন হইতে থাকবে এবং সরকারি স্তরে কোনো বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। হ্যাঁ, একেবারেই। দেখো, কালকে কখন শেষকৃত্য সম্পন্ন হবে এবং সেখানে কে কে উপস্থিত থাকবে সেটা কি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে এখনো পর্যন্ত, না সেটা এখনো পর্যন্ত জানানো হয়নি? না, এখনো পর্যন্ত সেই বিষয়টা এখনো সেই শিডিউল বের হয়নি। একেবারে আমাদের সঙ্গে থাকার জন্য বিশ্বজিৎ দেবকে অনেক ধন্যবাদ। এবং মনমোহন সিং এর যে একমাত্র কন্যা, সেই কন্যা আজকে বিকেলেই নয়াদিল্লিতে এসে পৌঁছাবেন। নয়াদিল্লিতে এসে পৌঁছানোর পর আগামীকাল রাজঘাটে প্রথা অনুযায়ী সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন হবে। তারপর তার অস্থি নিয়ে যাওয়া হবে দিল্লির যে কংগ্রেস ভবন রয়েছে, এআইসিসি ভবন। সেখানে সারা দেশের কংগ্রেস কর্মীরা তারা যদি যায় সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি। বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি আমরা অন্য কোনো খবরে। মার্জনা করবেন, বিজ্ঞাপনের বিরতির পর আমরা ফিরে আসছি ডক্টর মনমোহন সিং এর আমলে কিভাবে ভারতবর্ষের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটেছিল এবং ভারতবর্ষের আর্থিক উন্নয়নে প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং কি কি ভূমিকা নিয়েছিলেন সেই নিয়েই আমরা অজানা তথ্য আমরা জানবো একজন ইকোনমিস্টের থেকে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি। বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি আমরা অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনি, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা।